আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে একটা ভিডিও অন্যরকম কমেন্টের। নাহিদ আপুর যে বিষয়টা নিয়ে আমি ভিডিওটা ছেড়েছি, আসলে এত ভালোবাসা আপুরা দিয়েছে। নাহিদ আপুকে অবশ্যই যোগাযোগ করে বলব যে তোমার জন্য সবাই কিন্তু অপেক্ষা করতেছে। আর আজকে কিন্তু আমি সরাসরি ভয়েস দিচ্ছি। সরাসরি ভয়েসে জানি না আমার কথাটা একদম বাজে শোনা যাবে। তারপরও বলতে থাকি। আচ্ছা যাই হোক, নাহিদ আপুকে উদ্দেশ্য করে বলতেছি, নাহিদ আপু তোমার কমেন্টে দেখো একদম তোমার জন্য মানে কমেন্টগুলা দেখো কীভাবে লিখেছে এক এক বান্ধবীরা বা বন্ধুরা। দেখলে তোমার অবশ্যই মনটা ভরে যাবে। আমি চাই তুমি আমাদের মাঝে ফিরে আসো। আর অবশ্যই আসবে। আর সেটাই আমরা সবাই আশা করতেছি। আর ফুল সাপোর্ট আমাদের কাছ থেকে পাবে আশা করি। তো এইখানে যে আজকে আমি এই কমেন্টগুলো দেখব। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করতেছি, প্লিজ কেউ কোনো রকমে থাম্বনেল দিও না, নাটকের থাম্বনেল বা অন্য কিছু থাম্বনেল তোমরা দিও না। এই ভারতে থাম্বনেল করে করে আমাদের বাংলাদেশে কিন্তু পাখি ড্রেস কিনে দাও। আরও আগের কথা, এটা অনেকেই জানো, পাখি ড্রেসের জন্য এক মানুষ মারাও গেছে। এই যে সময় পাখি ড্রেস কিনে দাও, এই হিন্দি ভারতের সিরিয়ালে মানে গ্যাঞ্জামে, আবার অনেক সংসারে এরকম গ্যাঞ্জামও হয়েছে অনেক অনেক। এখন সেম কাহিনী আমাদের ইউটিউবের মধ্যে হচ্ছে। তারা ভারতের থাম্বনেলগুলো দিয়ে চ্যানেলটা ডিলিট করতেছে। নিজের ক্ষতি আমরা নিজেরাই করছি, তাই না? তো সেইটাই বললাম। আর আমরা কিন্তু একটা চ্যানেল দাঁড় করাতে অনেক কষ্ট এসেছি। আর আমরা সবাই কিন্তু বেশিরভাগই বলতেছি, আমরা সবাই কিন্তু আমরা এই ভেবে এসেছি যে হ্যাঁ, ইউটিউবে একটা চ্যানেল খুলব। যদি ভাগ্য হয় ইউটিউবার হব, ভাগ্য না হলে না হব। এই উদ্দেশ্যে কিন্তু আসছি। আর আমরা যে পারবো এত দূরে ওয়াচটা পূরণ করতে, ভূগোল অ্যাপসন লেটার হাতে পাবো, এটা কিন্তু একটা স্বপ্নের মতন, তাই না? তাই এত দূর আসছি, সেটাই বড় কথা। আর ডলার একটু একটু করে জমতেছে, জমুক না, অসুবিধা কী? তো এই যে আমি একটা কথা বলি, আমি এই যে আমরা সব বোনেরা সব বোনেরা মিলে করোনার মধ্যে 200 টাকা করে রাখতেছি। 5 বছর পরে 15,000 টাকা পাবো। এটা কিন্তু কিছু না, 15,000 টাকা কিন্তু তারপরেও কিন্তু অনেক কিছু। 200 টাকা করে জমতাছে, লাস্টে 15,000 টাকা পাইলে কিন্তু অনেকেতে। এরকমই আমি বোঝাতে চাচ্ছি যে ডলারটা আমরা যারা ছোট ইউটিউবার, একটু একটু করে জমতেছে, জমুক। একসময় আমরা এরকমই একটা অ্যামাউন্ট পাবো। সেটা পেলে খুশি, সবাইকে দেখাতে পারবো। আর ওটা দিয়ে যে সংসার চলবে বা অন্য কিছু চলবে এমন কোনো কথা নেই। তাই যাই হোক, আমি এখানে কমেন্টগুলো পড়ার জন্যে আসছি। দেখো এই যে নাজমা আপু কিন্তু আমাদের ভিডিও ওরকম সে ভিডিও ছাড়ে না, আমাদেরটা দেখা হয় না। সেও মেয়েকে নিয়ে ব্যস্ত, মেয়েকে কোন জায়গায় ভর্তি করাবে, সে খুব ব্যস্ত নাজমা আপু। তারপরে এই যে তোমার নাহিদ আপুর কথা শুনে কিন্তু সেও ভিডিওতে কমেন্ট করেছে। সত্যি খুব দুঃখজনক কথা শুনলাম। আবার আরেকজনও ভিডিও ছাড়ছে, সেখানে সে ভিডিওটা দেখেছে। তো এখন আর কী বলবো, ওই যে এত এত কমেন্ট মানে নাহিদ আপুর জন্য এসেছে। সেই জন্য নাহিদ আপুর জন্য আমরা খুবই মিস করতেছি। তোমরা সবাই দোয়া করবে নাহিদ আপুর জন্য। আসলে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। এখানে আমি জামিলাপুর কমেন্টটা দিয়ে শুরু করি, মানে বেশি পড়ব না, ভিডিও বড় হয়ে যাবে। জামিলা আপু এই যে চ্যানেল কিন্তু এটা ডিলিট হয়ে গেছে, সে নতুন করে খুলেছে। সবাই জামিলা আপুকে সাপোর্ট করবে। এই যে জামিলা আপু বলতেছে, না আপু, আমি নাহিদ আপুকে বলেছিলাম নাটকের ছবি আর না দিতে, কিন্তু আমার কথা শুনে নাই। নাহিদ আপুকে ভূতও ধরেছে কিনা জানি না। দেখলো যে আমাদের একজন বান্ধবী এই যে জামিলা আপুর চ্যানেল ডিলিট হয়ে গেছে, তারপরও তাই কেন থাম্বনেলটা দিল বলো? সেজন্য খুবই খারাপ লাগতেছে। এই যে সবাই কমেন্ট করতেছে, সবাই বলতেছে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। মানে একটা চ্যানেল দাঁড় করাতে অনেকটা সময় লাগে। হ্যাঁ, যাদের আমরা তো জানি, এই যে কাকুলি দিদিভাই, তারপরে শারমিন আপু, তারপরে এই যে শিলি আপু, তারপরে রাবে আপু, সবাই, নাজমা আপু, আমরা যে কত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করেছি তারাই জানে। আর ও কথা যদি মনে পড়ে মানে চ্যানেলটা এত কষ্ট করে দাঁড় করাইছি, কত কষ্ট করছি, কত নাইট করছি, কত কী করছি ছোটো বাচ্চারে রাইখা, মানে ও কথা মনে পড়লে এখন মনে হয় কি পশম দাঁড়িয়ে যায়। এরকম কষ্টটা করেছি, যারা করেছি তারা কিন্তু হাত তুলে যাবে।
তো এখন আর এইসব ভালো লাগে না, তাই অনেক কষ্ট করে চ্যানেলটা আসলে দাঁড় করেছে। আর আমাদের থেকে নাহিদ আপু অনেক কষ্ট করেছে, হাশেম আপু, কামরুন নাহার আপু, সবাই কিন্তু কষ্ট করেছি। এই যে জুবলি আপু বলছে সত্যি খুব খারাপ লাগছে, হ্যাঁ দোয়া রইল যাতে তাড়াতাড়ি চ্যানেলটা ফিরে পায়। হ্যাঁ আমিও দোয়া করি, দেখি তার ছেলে এই করে কি পারে কি না, চ্যানেলটা যদি পারে ফিরে আনতে। নাহিদা আপুর জন্য অনেক খারাপ লাগছে, এত কষ্টের চ্যানেল চলে গেল। হ্যাঁ রোজিনা আপু বলতেছে এখন কিছু ভুলের দোষে প্রচুর চ্যানেল ডিলিট করছে, এগুলো জানার পরও একটু ভুলগুলো এগুলো তো তুমিও আপু দাও। আবার কে আপু বলতেছে খুব কষ্ট লাগলো, অনেক কষ্ট করেছে নাহিদ আপু এই চ্যানেলের জন্য। হ্যাঁ এই যে কে আপু আমরা তো একই গ্রুপে ছিলাম, কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি। ভিডিওটি খুব ভালো লাগলো আপু, তবে এখন দেখছি ইন্ডিয়ান সিরিয়াল থাম্বনেল লাগিয়ে ভিউ আনছে, এরা বুঝতে পারছে না যে এত বড় চ্যানেলের ক্ষতি হবে। যাই হোক আপু ভালো থাকবেন, ভালো লাগলো ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ। সত্যি তারপরে সত্যি খুব খারাপ লাগলো কথাটা শুনে, পুরাটা সময় জুড়ে ছিলাম আপু। আবার শাহনাজ আপু বলছে নাহিদ আপু কথা শুনে খুব খারাপ লাগছে, আমার কাছে কমেন্ট করেছিল। হ্যাঁ তারপরে অনেক কষ্ট পেলাম আপু, আল্লাহ সবাইকে সঠিক বোঝার দান করুক, আমি না যে আকলিম আপুও কিন্তু আমাদের সাথেই ছিল। তারপর ভাবিজান মানে আমরা দুষ্টমি করতাম, আমাদের যে একটা গ্রুপ ছিল। আপু শুনে সত্যি অনেক খারাপ লাগলো, মা মেয়ে ঘোরা বলো আপু, এতটা কষ্ট লাগছে সবারই, সত্যি শুনে খুব খারাপ লাগছে, এত কষ্ট চ্যানেলটা দাঁড় করালে তারপরে যদি ডিলিট হয়ে যায় খুব খারাপ লাগে আপু, পুরো কথা তোমার শুনলাম, ধন্যবাদ আপু। তারপর এই ভাইয়া কিন্তু সবাইকে সাপোর্ট করে, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, দোয়া করি ভাইয়া এরকম থাম্বনেল কেউ দিবেন না, আর সবাইকে না করে দিবেন, আর তার জন্য আমরা সবাই দোয়া করি ভাই। হ্যাঁ সবাইকে নিষেধ করে দিচ্ছি। মিম আপু বলতেছে আপু চ্যানেল ফিরে আনা যায়, আপু যদি একটু চেষ্টা করে তাহলে ফিরে আনতে পারবে, দোয়া রইল বোনের জন্য। হয়তো নাহিদ আপু খুব কষ্টে মনে না আর ফিরে আসে কিনা আল্লাহ জানে, তারপর আমি তার সাথে যোগাযোগ করব। সত্যি গো খুব খারাপ লাগছে গো কথাগুলো শুনে। তারপরে এই যে রোমান আপু তো সরি রোমান আপুর তো এটা নাহিদ আপুর চ্যানেল ডিলিট হওয়াতে খুব খারাপ লেগেছে আমার কাছে। নাহিদ আপুর জন্য অনেক অনেক দোয়া রইল, নতুন করে চ্যানেল খুলুক, আমরা সাপোর্ট করব সবাই। কি বলবো, আসসালামু আলাইকুম আপু, ভালোবাসা দিয়ে শুরু করলাম, তবে ইনশাল্লাহ শেষ করে যাব, ওনাকে বলবেন আবার নতুন করে চ্যানেল খুলতে পাশে থাকবো। নাহিদ আপু তুমি যদি ভিডিওটা দেখো তোমার পাশে সবাই কিন্তু আছে। এই ভাইয়া কিন্তু সিঙ্গাপুর থাকে, ভাইয়া অনেক সাপোর্ট করে, আমরা ভিডিও প্রতিদিন ছাড়ি, ভিডিও প্রতিদিন দেখে, সবাই ভাইয়াকে সাপোর্ট করবেন। আমার মনে হয় ডিলিট হয়নি, একটু চেষ্টা হয়তো ফিরে পাওয়া যাবে, সেটাই আর কি। তারপরে দিদি ভাই, তারপরে এই যে তানিয়া মান্নান আপু কিন্তু এই ভিডিওটা ছাড়া মাত্রই আসছে, আমার খুব খারাপ লাগছে আপু নাহিদ আপুর কথা শুনে। আমাদের প্রিয় নাহিদ আপুর চ্যানেল ডিলিট হয়ে গেছে, রোমান আপু আবার বলতেছে শুনে আমার কাছে তো খুবই খারাপ লেগেছে। নাহিদা আপুর জন্য দোয়া রইল, নতুন করে আবার চ্যানেল খুলুক, আমরা সবাই আছি সাপোর্ট করার জন্য। হ্যাঁ অবশ্যই বান্ধবী, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল বান্ধবী, তুমি অনেক কষ্ট করো ইউটিউবে, আমি জানি অনেক অনেক ভালোবাসা নিও প্রিয় ইতি আপু। হ্যাঁ আমি সৎভাবে কষ্ট করতে উপার্জন করতে খুব আনন্দ বোধ করি, যদি হবে হবে, কষ্ট করতেছি, আর না হলে নাই, দোয়া করবে, এটাই সবচেয়ে বড় কথা। আমার বাবা খুব ভয়, আমি তো জীবনও দিব না অন্য কোনো থাম্বনেল, ইউটিউব থেকে কিছু পাই না পাই ভালো ভালো বান্ধবী পেয়েছি জানো, সেই জন্যই তো আমরা কিন্তু ইউটিউবে ঢুকলে একটা অন্য জগৎ বা অন্য মানুষ বা আমাদের অন্য একটা গ্রুপের মতন লাগে। তাই নার্গিস আপু বলতেছে কথাটা শোনার পর থেকে সব সময় মনে হচ্ছে নাহিদা আপুর কথা বলতো কীভাবে লাইভ করতো, ভিডিওতে বড় কমেন্ট ছাড়া ছোট কমেন্ট কোনো সময় করতো না, একটু ভুলের কারণ এত কষ্ট করে সন্তানের মতন মানুষ করে গড়ে তোলা ও চ্যানেলটাকে হারিয়ে ফেলা, দোয়া করি আর কারো যেন এরকম না হয়। হ্যাঁ খুব বড় বড় কমেন্ট করতো নাহিদা আপু,
তো এইটা পরে আমি ভিডিওটা শেষ করে দেব। অনেক বড় ভিডিও হয়ে গেছে। সাময়িক ভিউর লোভে অনেক আমরা নিজেদের পায়ে কোরাল না সব মিলে মারছি। নাহিদা আপার চ্যানেলের কথা নাফিসা আপার কাছে গতকাল শুনলাম প্রত্যেকটা চ্যানেলের জন্য প্রত্যেকের কত পরিশ্রম করতে হয়। হ্যাঁ, তারপরে সুজন ভাই বলতেছে নাহিদা আপার মতন আরও দুজনের কথা শুনলাম যাদের চ্যানেল গেছে প্রথমে শিরোনাম দিয়ে পরে চেঞ্জ করে সমস্যা আছে। নাহিদা আপার জন্য সমবেদনা ও দোয়া রইল। হ্যাঁ, সবাই করতেছে কি থাম্বনেল দেয়, দেওয়ার পরে ভিউজ হলে তারপর আবার থাম্বনেল চেঞ্জ করে দেয়। এটা তো তারা বুঝে, একদিন 2 দিন দেখো না, ভিডিও ছাড়া মাত্রই যদি একটু 19 থেকে 20 পায় কপিরাইট দিয়ে যায় তারা সাথে সাথে। তো তারা কি বোঝে না, তারা কি বোকা? এটাই বুঝো যে ভিডিও ছাড়লে যদি কোনো রকম একটু 19 পায় সাথে সাথে কপিরাইট দিয়ে দেয়। নাহিদা আপুর আবারও চ্যানেল খুলুক। সবাই কিন্তু বলতেছে নাহিদা আপুকে চ্যানেল খুলতে, সবাই বলতেছে নাহিদা আপুকে চ্যানেল খুলতে। আমিও বলতেছি নাহিদা আপু তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই চ্যানেলটা খোলো। আর জানি না, সরাসরি ভয়েস দিছি মানে কথাগুলো বলতে আমার একটু অন্যরকম আনইজি ফিল মনে হচ্ছে। তো কিছু ভুল বা কিছু বললে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আর সবাইকে বলতেছি যারা যারা থাম্বনেল দাও কেউ দিও না, সবাই আমাদের সাথে থাকো, একটু একটু করে আমরা এগিয়ে যাব। এখানে ব্লগটা শেষ করলাম ভিডিওটা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।